মনে করুন আপনি শুয়ে আছেন এবং আপনার মাথার উপর দিয়ে এমন কিছু উড়ে গেল যা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু তার উপস্থিতি একটি যুদ্ধের ফলাফল বলে দিতে পারে। এটা কোনো সায়েন্স ফিকশন না, এটাই B2 স্পিরিট বম্বার। 1970-এর দশকের শেষের দিকে পৃথিবী ছিল একটি অদ্ভুত উত্তেজনায় ভরা। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই সময়টাকে বলা হয় কোল্ড ওয়ার। দুই পরাশক্তি জানতো ভবিষ্যতে যুদ্ধ জিতবে সেই দেশ যে শত্রুর রেডারকে ফাঁকি দিতে পারবে। এই চিন্তা থেকেই শুরু হয় একটি গোপন প্রকল্প, যার ধারাবাহিকতায় তৈরি হয় B2 স্পিরিট বম্বার। 1989 সালের 17 জুলাই যাকে প্রথমবারের মতো আকাশে দেখা যায়। এই বিমানের ডিজাইন ছিল সম্পূর্ণ আলাদা। এটা কোনো সাধারণ বম্বার না। B2 বম্বারের ট্রেডিশনাল কোনো টেইল নেই আলাদা কোনো ফিউজেলাজ। পুরো বিমানটাই একটি বিশাল কালো ডানার মতো। এই ডিজাইনকে বলা হয় ফ্লাইং উইং। এই শেপ রাডার সিগন্যালকে অনেক দিকে ছড়িয়ে দেয়, ফলে রাডার স্ক্রিনে এই বিশাল বিমানকে দেখা যায় একটি ছোট পাখির মতো। B2 বম্বার শুধু শেপ দিয়ে স্টেলথ না, এর বডি তৈরি করা হয়েছে বিশেষ রেডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল দিয়ে। ফলে রাডার ডিটেক্ট করা কঠিন, ইনফ্রারেড ডিটেক্ট করা কঠিন, মানে আকাশে একটি 52 মিটার উইং স্প্যানের বিমান প্রায় অদৃশ্য হয়ে যায়। এই প্রযুক্তিটি বানাতে আমেরিকার খরচ করতে হয়েছে বিলিয়নস অফ ডলার্স। একটি B2 স্পিরিট বম্বার বানাতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। যদি পুরো প্রোগ্রামের কস্ট ধরা হয় তাহলে প্রতিটি বিমানের দাম প্রায় $4 বিলিয়ন কাছাকাছি। এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি এয়ারক্রাফট প্রোগ্রামগুলোর একটি। B2 বম্বারের সবথেকে ভয়ঙ্কর ক্ষমতা হলো ইন্টারকন্টিনেন্টাল স্ট্রাইক। এই বিমান উঠতে পারে প্রায় 11,000 কিলোমিটার, আর মাঝপথে এয়ার রিফিউলিং করালে এটা প্রায় পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। মানে আমেরিকার মাটি থেকে উড়ে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে অ্যাটাক করা সম্ভব, যে কোনো প্রান্তে বম্বিং করানো সম্ভব। এবং এটাই B2 বম্বারের সবথেকে স্ট্রং পয়েন্ট। একটি B2 বম্বার একাই একটি মিলিটারি বেসের সমান ফায়ার পাওয়ার বহন করে। মানে হচ্ছে আপনি সিরিয়াসলি একটি মিলিটারি বেস নিয়ে উঠছেন। B2 স্পিরিট বম্বার শুধুমাত্র কনভেনশনাল বম্বস না, এটা বহন করতে পারে নিউক্লিয়ার ওয়েপেন্সও। B2 স্পিরিট শুধু একটি বিমান না, এটি একটি ধারণা, একটি এমন যুদ্ধের ধারণা যেখানে শক্তি দেখানো লাগে না, কারণ শক্তি জানেই না তুমি আছো। এবং যখন সে বুঝবে তখন সবকিছু ইতিমধ্যেই শেষ।